জুলাই বিপ্লবের সহযোদ্ধা মজলুম জননেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের জন্য দোয়ার জন্য আমি এসেছি। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ তিনি শুধু বাউফলের নেতা না, তিনি শুধু পটুয়াখালীর নেতা না, তিনি শুধু বরিশালের নেতা না, তিনি সারা বাংলাদেশের নেতা। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ একজন মজলুম মানুষ। ইতিহাসের বর্বরচিত জুলুম এই মানুষটির উপর করা হয়েছে। ৬৭ দিন ফেসিবাদী আমলে ওনাকে রিমান্ডে রাখা হয়েছে। ওনার পরিবারের উপরে ইতিহাসের বর্বরচিত জুলুম করা হয়েছে। কিন্তু ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ আপনাদেরকে কি ছেড়ে গেছে? পটুয়াখালীর মানুষদেরকে কি ছেড়ে গেছে? বাউফলের মানুষদেরকে কি ছেড়ে গেছে? ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ আমার মা বোনদেরকে, আমার চাচাদেরকে রেখে যাননি। তিনি জনতার কাতারে ছিল। জনতার যে কোনো সমস্যায় তিনি জনতার কাতারে মিশে গিয়েছে। নেতা আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আগামী নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী এবং 11 দলীয় জোটের নির্বাচিত হওয়ার মাধ্যমে তিনি জামাত ইসলামীর বিজয় চান না, তিনি বাংলাদেশের 18 কোটি মানুষের বিজয় চান। এবং ইতিমধ্যে বলেছেন এই 11 দলীয় জোটের যারা প্রার্থীরা আছে, ঐক্যবদ্ধ বাংলাদেশের যারা প্রার্থীরা আছে, ডাক্তার শফিকুল ইসলাম মাসুদরা আপনাদের শাসক হবেন না, আপনাদের তারা সেবক হবেন। গত 55 বছরে আমরা অসংখ্য আমাদের প্রতিনিধি নির্বাচন করেছি, এমপি নির্বাচন করেছি, মন্ত্রী নির্বাচন করেছি, প্রধানমন্ত্রী বানিয়েছি। আমাদের এই অঞ্চলের মাটি ও মানুষের ভাগ্যের কি কোনো পরিবর্তন হয়েছে? নির্বাচনের আগে অনেক চমকপ্রদ আমাদের সামনে তারা প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু নির্বাচিত হওয়ার পরে তারা আমাদের সাথে প্রতারিতই করেছে। সুতরাং আমরা কি আর ভুল করতে চাই? আমরা ভুল করতে চাই না। আমরা আগামী 12 ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে আগামীর বাংলাদেশে যারা ইনসাফ কায়েম করবে, ইনসাফের কান্ডারি, দাঁড়িপাল্লার কান্ডারিদেরকে এবং 11 দলীয় জোটের কান্ডারিদেরকে ব্যাপক ব্যবধানে বিজয় করতে পারবে ইনশাআল্লাহ।